বলছি এখানে জনিদার বাড়ি কোথায় বলতে হবে? ये फंस गया सी है। জনি মন্ডলের বাড়ি কোথায় জানো? নামটা বলো আর তোমার নাম বলো। না বললে লাভ নেই। गजब बेइज्जती है। তোমরা ইন্ট্রো থেকে তো বুঝতে পারলে যে আজকের ভিডিওটা কতটা ধামাকাদার হতে চলেছে। তো হ্যাঁ গাইজ, আমি আজকে যাবো বারাসাতে। স্ট্রাইকো কোম্পানি ক্রিয়েস্টা মডেল একটা আমাদের অর্ডার ছিল ব্লু কালার, তো সেটা আজকে আমি আনতে যাবো বারাসাতে। আর সেই সময় বারাসাতে আনতে গিয়ে যে ঘটনাগুলো আমাদের সাথে হলো সেইগুলো তোমাদের সাথে শেয়ার করবো ভিডিওতে। তোমরা ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকবে, আশা করি অনেকটাই মজা হবে। তো আজকে ব্লগটা শুরু করলাম আমার দোকান থেকেই। তো যাবতীয় যা কিছু আমার গুছিয়ে নেওয়ার আমি সেগুলো গুছিয়ে নেবো, গুছিয়ে নিয়ে যাবো এসরাফিলকে নিতে। হ্যাঁ গাইজ, আমি একা যাবো না, আমার সাথে যাবে আমার বন্ধু এসরাফিল। তো ওকে কোড়াপাড়া থেকে আগে নিতে যাবো, নিয়ে তারপরে স্টেশনে গিয়ে ট্রেনে করে বারাসাতে চলে যাবো। তো গাইজ তোমরা দেখতে থাকো। আর আমাকে কেমন লাগছে সবাই একটু কমেন্ট করে জানিও। জানি আমাকে একদম গরুচোর মতো লাগছে, তবুও আমাকে একটু কমেন্ট করে জানিও যে আমাকে কেমন লাগছে। আমি পৌঁছে গেলাম এসরাফিলদের বাড়ির সামনে। এসরাফিলদের বাড়ির সামনে আসতে দেখতে পেলাম এসরাফিল এসআরকের মতো পোজ দিতে খুব সুন্দরভাবে সেক্সি ভাবে হাঁটতে হাঁটতে আমার গাড়ির সামনে চলে আসে। সেই ঝাড়ের ভিতরে দেখতে পাচ্ছি ওটা কে বলো তো? তো এদের মতো মানুষদের জন্য আমাদের আজকে পরিবেশটা এতটা পরিমাণে দূষিত। এই পাপের কি শাস্তি দেওয়া যায় তোমরা সবাই কমেন্ট করে জানিও আমাকে। তো আমি আর আমার এই পাপি বন্ধু দুজনে মিলে হাঁটতে হাঁটতে চলে আসলাম মালতীপুর স্টেশনে। পায়ে ব্যথা হলে লাগান, মাথায় ব্যথা হলে লাগান। তো যেখানেই ব্যথা হোক সে আপনাকে হলেই লাগাতে হবে। তো এখানে বিভিন্ন ধরনের মাস্টার অয়েল পাওয়া যাচ্ছে আমাদের মালতীপুর স্টেশনে। তো যাদের লাগবে এখান থেকে নিয়ে যাবে, দাদা রোজ এখানে এসে বসে থাকে। গাইজ এখন শীতকাল তো বেলা বোঝা যাচ্ছে না, এখন ঘড়িতে বাজে মাত্র 4:20 আর এখন অবস্থা যেন সন্ধে হবো ভাব, সূর্য ডুবো ভাব। টানা 20 মিনিট অপেক্ষা করার পরে আমাদের ট্রেন এই মাত্র আসলো। তো এবার চলো যাওয়া যাক বারাসাত। সো গাইস ফাইনালি ট্রেনে উঠলাম। ট্রেনে উঠতে আমাদের দেখা হয়ে গেল একটা সুন্দর কিউটির সাথে। তো কিউটিটা এত সুন্দর, মানে বাচ্চাটা এত কিউট, আমার হেভি লেগেছে গাইস। তো তোমাদের কেমন লেগেছে বাচ্চাটাকে কমেন্ট করে আমাকে জানিও। আমরা বারাসাতে নেমে পড়লাম আর দেখতে পাচ্ছ গাইস একদম সন্ধ্যা হয়ে গেছে। তো চলে এবার স্ট্যান্ডে 12 বাজা আর এদিকে এসরাফিলের নজরটা গাইস একবার দেখো তোমরা। তো ফাইনালি আমরা দুই বন্ধু টোটোতে বসে পড়লাম। তো গাইস ভিডিওটা শেষ পর্যন্ত দেখবে, লাস্টে অনেক মজা আছে। তো এই যে ওয়ো লেখাটা আমি অনেক জায়গায় দেখেছি গাইস, এটা অ্যাকচুয়ালি কি? এই ওয়ো লেখাটার পিছনে এত রহস্য কিসের গাইস? আমাকে একটু কমেন্ট করে জানিও তো তোমরা। আমি এসরাফিলকে ওয়োতে যাওয়ার কথা বলতে এসরাফিল কি বললে তোমরা একটু দেখো। भाई इतना भी अच्छा बड़ा तुम्हारा थोड़ी ना है। कुछ तो गड़बड़ी है, कुछ तो गड़बड़ी है। केला खरीद रहा है भाई, केला। সো গাইস ফাইনালি আমি আমাদের গন্তব্যস্থলে চলে আসলাম। তো এটা হলো ক্রিয়েস্টা মডেল, তো এটাকে নিয়ে আমরা চলে যাব। সো গাইস ফাইনালি ক্রিয়েস্টা মডেলটা বাইরে বার করে নিলাম। তো এবার আমি আর এসরাফিল চলে যাব বাক্সিওদি করার জন্য। যেতে তো দেখতে পেলাম একটা দাদুকে। তো চলো দাদুকে জিজ্ঞাসা করা যায় যে জনিদার বাড়ি কোথায়। বলছি এখানে জনিদার বাড়ি কোথায় বলতে হবে? ये फंस गया सी है। জনিদা এরকম জনিদার বাড়ি কোথায় বলতে হবে, মানে টাক করে একটু জনিদা বলো। জনিদা জনি জিন্স নাম, মানে এমনি সবাই ডাক নাম জনি জিন্স এরকম। পাড়ার নাম বলেনি। পাড়ার নাম তো এটাই বললো, এই জায়গাটায় ম্যাপে ওটা সেই জায়গাটায়, মানে টাক করে একটু পরিষ্কার করে লম্বা চওড়া। अबे जल्दी बोल, कल सुबह पनवेल निकलना है। আচ্ছা ঠিক আছে, খালি ফোন করে সবাই, বুঝলি? ঠিক আছে। আচ্ছা ঠিক আছে, আমার জনি মন্ডলের বাড়ি কোথায় জানো? জনি মন্ডল এরকম একটা। তো এই রাস্তায় যেতে যেতে তিনজনকে জ্বালানোর পরে তো এবার যাচ্ছি নেক্সট মুরগি খুঁজতে। তো নেক্সট দেখা যাক কাকে পাওয়া যায়। তো এখানকার বারাসাত তো বেশিরভাগ সব দাদুরা জনিদাকে চেনে, সেই জন্য দাদুদের মুখের কাটিং বুঝেই তাদেরকে জিজ্ঞাসা করছি, না হলে মার একটাও পিঠের বাইরে পড়বে না গাইজ, কারণ বেশিরভাগ দাদুরা এখানে জনিদাকে চেনে। গাইজ ঠান্ডাটা কি পরিমাণে পড়েছে এই প্রথম দুদিনেই। তো গাইজ তোমরা এই সামনের ভিউটা দেখলে তোমরা বুঝতে পারবে। আর তাতে আবার আমি পরে আছি শুধু টি শার্ট একটা, আমার গাঁড় ফেটে যাচ্ছে গাইজ একদম ঠান্ডা। ভাগ্যিস আমি সোয়েটারটা ব্যাগ করে এনেছিলাম, নাহলে গাইজ এই যে ঠান্ডা পড়েছে আমার বাড়ি যেতে যেতে গাঁড় ফেটে হাতে চলে আসতো গাইজ। তারপরে দেখা হয়ে গেল আমাদের এক সিগমা কাকু মুনি মশলাওয়ালার সাথে। তো গাইজ দাদুটা এতটা অ্যাটিটিউড আর আমাদেরকে এমনভাবে ইগনোর করছে, সেই কখন থেকে পিছন থেকে রেগে যাচ্ছি, কাকু দাঁড়াও, কাকু দাঁড়াও, মুড়ি মশলা কাকু। কাকু দাঁড়ানোর নামই নেই। কাকু একদম ভিআইপি জায়গায় এসেছে, একটা 4 চাকার শোরুমের সামনে এসে মুড়ি মশলার ঠেলাটা দাঁড় করিয়েছে। তো এখানে এসে দেখতে পেলাম কাকু শুধু মুড়ি মশলা না, কাকু এখানে ঘুগনি, ছোলা মশলা সবকিছুই বিক্রি করে। তো আমরা ভাবলাম একটু ঘুগনি খাওয়া যাক, তারাই কাকুকে একটু ইন্ট্রোডিউস করে দেওয়া যাক। এই বিকেলবেলা বেরিয়ে মাল ছাপবে। তোমার দোকানের নামটা বলো আর তোমার নাম বলো। না বললে লাভ নেই, गजब बेइज्जती है। বেকার বললে লাভ নেই। তো বুড়ো বয়সে কাকুর অ্যারোগেন্সটা দেখে তোমরা তো বুঝতেই পারলে কতটা মানে চুদির ভাই। আমি এটা ভয়েস ওভার দিচ্ছি বলে এখন বলছি। তো গাইজ এরকম একটা, তাও মনে করলাম যে একবার দাঁড় করিয়েছি, তো তাহলে একটু ঘুগনি খাওয়া যাক। তো সেই জন্য 2 প্লেট ঘুগনি অর্ডার দিলাম। গাইজ কাকু চুতিয়া হলে কি হবে, কাকুর ঘুগনিটা কিন্তু গাইজ ওয়াও গাইজ, খেতে আমার দারুণ লেগেছে। হালকা হালকা ঝাল ঝাল, হালকা হালকা মিষ্টি মিষ্টি ঘুগনিটা, টেস্টটা কিন্তু দারুণ। আমি তো ভিডিও চালু করেছিলাম বলে আমি ওই জন্য গালাগালি করতে পারিনি। তো তোমাদের সামনে পড়ে গেলে 2-4টে গালাগালি করে দিও, আর 1 প্লেট ঘুগনি অবশ্যই খেয়ে যাও কাকুর কাছ থেকে। গাইজ আমরা ইন্ডিয়ান, আর আশা করি ইন্ডিয়ানরা লোকের ঝামেলা দেখতে খুবই ভালো পছন্দ করে। তো সেই জন্য আমি তোমাদেরকে এই ঝামেলাটা আজকে দেখাচ্ছি। রাস্তায় যেতে দেখতে পেলাম, তো দেখো ঝামেলাটা শোনো ভালো করে। গাইজ এখানে হয়েছে কি, একটা টোটো আসছিল, টোটোটা এমনভাবে সাইড কাটালো বাইকালাটা পড়ে যেত, সেই নিয়ে ঝামেলা হচ্ছে গাইজ। এছাড়া আর কিছুই না, সামান্য ব্যাপার, কিন্তু বাইকালাটা একটু বেশি ওভার রিঅ্যাক্ট করছে।
এই হচ্ছে আমার আরেক বন্ধু শামিম, তো এই বেলিঘাটের রঙের দোকানটায় কাজ করে, তো মনে করলাম ওকেও একবার বাড়ি নিয়ে যাওয়া যাক। আমরা যখন একসাথে বাড়ি যাচ্ছি তো ওকেও নিয়ে যাওয়া যাক, তো সেই জন্য আমরা ওখানে দাঁড়ালাম, ওর দোকানে আসলাম। এবার আলোতে ভালোভাবে কিরেসটা মডেলটিকে তোমরা দেখো গাইজ, ওয়াও না একদম। তো গাইজ আমরা হলাম 3 ইডিয়টস। তো এবার শামিমকে পিছনে নিয়ে আমরা বাড়ির জন্য রওনা দিলাম। সো গাইজ ফাইনালি আমি দোকানে চলে আসলাম, গাড়িটাকেও তুলে ফেললাম। তো গাইজ দেখো ক্রিয়েস্টার লুকটা তোমরা দেখো। তো গাইজ আজকের ব্লগটা এতটুকুই, দেখা হচ্ছে পরের কোনো ব্লগে, পরে কোনো ভিডিওতে। তো ততক্ষণের জন্য ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ওটা ভালো লেগে থাকলে একটা লাইক, কমেন্ট, শেয়ার এবং চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দেবো এই ধরনের কিছু ইন্টারেস্টিং ভিডিও পেতে।